সকাল সকাল এসছি দোকানে, আর দোকানে ভিড় দেখো, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি। এত ভিড়, লাইনের পর লাইন, কমসে কম 50 জন বাইরে আর 20 জন ভেতরে। সকাল সকাল এসছি আর পুরো মাটনের লাইন। সকাল সকাল আসিনি, অনেকটা লেট হয়ে গেছে, সেটা বুঝতেই পারছি। সবাই একটাই গল্প করছে যে লাইনে এত ভিড় কেন, কি কারণ হতে পারে। তো বেসিক্যালি সবারই কার্তিক মাস শেষ হয়েছে আর কি। আজকে এত কষ্ট করে মাটন পাবো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি কার্তিক মাস জাস্ট শেষ হয়েছে আর সবাই মাটন নিতে চলে এসেছে। প্রত্যেকটা মাটনের দোকানে প্রচুর ভিড়। যাই হোক, গুড মর্নিং এস ফ্যামিলি, দেখা হচ্ছে একটু পরে। যাচ্ছি ব্রেকফাস্ট নিতে। মা এ নাও, 1 কিলো 200 আছে। হ্যাঁ, মায়ের মাটন অলমোস্ট হাফওয়ে। মা এখন সিটি দেওয়ার জন্য বসাচ্ছে, আর আমি ঘরদোর পরিষ্কার করছিলাম। ম্যাট ট্যাট সব যত পাপোশ আছে সব চেঞ্জ করলাম। এইখানে এটা পাতলাম, বাথরুমের কাছে ব্লু, আমার চাদরের সাথে ম্যাচ করে লাল, আর এটা আমার এই থিমের সাথে ম্যাচ করে। তোমাদেরকে বলি কেন এসব করছি, এত কাজ দাজ, ঘর পোছাপুছি, ঝাড়াঝাড়ি কেন করছি। আজকে রূপা বৌদিরা আসছে, তোমরা যারা জানো না। কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগেই ওদের বাড়ি গেলাম। 2 সপ্তাহ হয়নি বোধহয়, ওরকমই কিছু হবে। রাই আমাদের কলকাতার সামনে নেবার। তোমরা অনেকজন নতুন জয়েন হয়েছো, তাই জন্য বলছি। আগে আমাদের নেবার ছিল কলকাতায়। তো আমি একদম ছোট পেট থেকে রাইকে চিনি, আর বৌদিদের আর দাদাদেরও চিনি। তো ওরা ব্যাঙ্গালোর শিফট হয়ে যায়, আমি তখন ক্লাস 5, 6, 4, 5 এরকম ছিলাম। তারপর আমার ব্যাঙ্গালোরে এসে ওদের সাথে দেখা। তো আজকে ওরা অনেকদিন পর ঘরে আসছে। আগের বছরে এসেছিল। মা যখন আসে আর কি সবাইকে ডেকে খাওয়ানো প্রপার এইসব হয়। তো এমনি আর আসা হয় না, ওদেরও আসা হয় না। মা ডাকছে বলে আসে আর কি। কেন জায়গা নেই? ভালো করে সাইডে জায়গা নেই? এত জায়গা রয়েছে। তোমার জায়গা কম পড়ে কি করে আমি তো বুঝি না। জায়গা নেই, যাবে না, ঠিক আছে আটকে যাক। যাই হোক, রান্না চলছে। চাটনি আর ইয়ে তো হয়ে গেছে। চাটনি চিংড়ি মালাইকারি হয়ে গেছে। মালাইকারি আর চাটনি আমি কুইক 2 PM আপডেট। এটা হচ্ছে মা করছে কি পাতা, এটা পাট পাতা। পাট পাতার বড়া হচ্ছে এখানে, একদম বেসনে মাখিয়ে। বেসন না, চালের গুঁড়ো, মসুর ডাল। ও সরি। এসে গেছে ওরা, আমি একবারে নিচে যাচ্ছি আনতে। 2 মিনিট লাগবে আর ওদের। দাদা নিজের গাড়িটা নিয়ে আসেনি, ভাবলো এখানে কোথায় রাখবে, তাই ওলা টোলা করেই চলে এলো। হাই, হ্যাঁ রাস্তা খালি ছিল কিন্তু। হাই হাই হাই। মা পাট পাতার বড়া ইয়ে করাতে ব্যস্ত। পৌঁছে গেলাম। আমি ভাবছি অ্যাটলিস্ট আগের বার দেখা হয় বেশি দিন হয়নি। হ্যাঁ, এইটা আগেও ছিল, শুরু ফার্স্ট ডে থেকে। হ্যাঁ, দিস ওয়াজ এভার দেয়ার, ফরএভার। হ্যাঁ, কি দেখবো বলো? আমি করে বাবা, আমার জন্য গিফট। আমার জন্মদিন নাকি যে তুমি গিফট নিয়ে এসছো? উগাও, বাহ, খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর দেখতে ডাব্বাটা। থ্যাংক ইউ সো 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 মাচ। আমি বৌদির কাছে যেই
প্রথম গাছটা কিনেছিলাম ওটা এখনো আমার ভালো আছে, স্নেক প্ল্যান্টটা। এটা একটা মিনি ছোট্ট বেবি প্ল্যান্ট, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বেবি মানুষ বেবি দিয়েছে। তুমি গিফট কেন নিয়ে এলে? এটা গিফট নয়, এটা গাছ। হ্যাঁ ফ্রি নিচ্ছি। হ্যাঁ দেখি দে কি সুন্দর সেজেছে, একদম পুরো মিলিয়ে মিলিয়ে পড়ে। কোনটা দেখেছি কোনটা দেখিনি আমি, তোমার বাড়ির সাথে সাথে ওর হাতের জিনিসগুলো তাই করছি। বসো না বৌদি। আমি এত সুন্দর করে এটা পেতে রেখেছিলাম যে তোমরা বসবে, এরা একদম নিচে বসে গেছে। আর একটু সরে আসো এদিকে, রাই আর একটু সরে আয়। নিচে বসে খাওয়ার তো বেশ একটা আলাদা আনন্দ। রাই নাকি? হ্যাঁ আমি ওখানে বলবো। ডাল, চিংড়ি মালাইকারি, পাটপাতার বড়া, ওইটা তো রাইয়ের নো মটন। চলো বসে পড়ো বসে পড়ো। প্রীতম, হ্যাঁ আমি দিচ্ছি। এটা কার? প্রীতম তুমি বৌদির পাশে বসো। না বসো না। আমার জন্য খুব সুন্দর একটা মিষ্টি নিয়ে এসছে, একটা না এর মধ্যে অনেক আছে, আমি একটা ডাব্বার কথা বলছি। আর আমি খুলি, দাঁড়াও। আমার তো আনন্দের মিষ্টি এমনিই ভাল লাগে। ও সুন্দর, আমার খুব ফেভারিট। তোমার জন্য আমি সোনপাপড়ি নিয়ে এসেছিলাম। খেয়েছে দাদা? হ্যাঁ ভালো খেতে ছিল। একটা শেষ হয়ে গেছে, আরেকটা চলছে। আরেকটা চলছে, ভালো। আরেকটা আমি তো একটু একটু করে এক এক করে গন্ধ করব। আমি এটা কিন্তু আস্তে আস্তে শেষ করব। কেউ খেও না প্লিজ। হ্যাঁ এটা খেতে ভালো। খুব ভালো। সব এখন পারফিউম মাখা হচ্ছে, সব আমরা এখন যাচ্ছি সৌমির ফ্ল্যাট দেখতে, ট্রাইফেক্টায়। সব রেডি হয়ে গেছি। সবের তো মাখিয়ে দিয়েছিস। হ্যাঁ চল রেডি তোরা? চলো সব রেডি। अभी फाइनली भैया को लेके जा रहे हैं। अभी हम लोग नहीं खाया नहीं आ रहे तो कैसे जाएंगे? चलो अभी हम लोग जा रहे हैं फाइनली। ना खाया पिया, अभी नींद आ रही है। नहीं 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 सोने से नहीं चले। चलो 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 चलो। আজকে দাদা গাড়ি চালাচ্ছে। কার গাড়ি কে বসেছে? ওর গাড়িটা কতদিনে চালালো। আমি রাইকে বলছি আমার পায়ে রাখতে। আমি তো সাপোর্ট পেয়েছি, তোমরা ঠিক আছো? আমরা ঠিক আছি। আমরা সবাই মিলে একই গাড়িতে চললাম। ইয়েস ইয়েস। আর আমার পায়ের এখানটা ভাইব্রেট হচ্ছে, রাই পা রাখছে না বলে। হ্যাঁ এবার ঠিক আছে। এই তো মজা। এটা রাই সুবিধাভাবে বসতে না ঠিক আছে বসানো। থ্যাংক ইউ। দারুণ হয়েছে। এই ড্রেসটা কি রে? হ্যাঁ এটা বেরিয়ে খুব সুন্দর, দারুণ বিউটি। ভাল লাগে বেশ। बहुत ब्यूटीफुल है ये। और भी इधर है बोदी हाय। হচ্ছে বিদেশে করে, যেহেতু ওখানে হচ্ছে রান্নাবান্না অয়েল কম থাকে, অয়েল ব্যাপারটা নেই। এই যে কার্ভ গুলো এগুলো তো ইয়েতে আনতে পারে না, হ্যাঁ কারেক্ট। তো এগুলো মেমব্রেনে এসেছে। ও বুঝেছি। তারপরে এই যে না আমাদের ইয়ে নিয়েছে বোধহয় তোমার এমডিএফ এর উপর এমডিএফ, তারপরে তোমার পুরো ডুপো করেছে। চিংড়ি মালাইকারি হবে, ভেজিটেবল সটে করতে। আর ওই ওনলি ভাজা সেদ্ধ খেতে হবে। সেদ্ধ শর্টে একদম কিনে ফেলেছো তুমি নতুন ফ্ল্যাট, খুব ভালো। চলো ডিনার সার্ভ করি। এটা পাতা বড়া কি অবস্থা। পাতা এটা কি ভেজে দেবো। পাতা বড়া এরকম করে সাজিয়ে রাখতে হবে। এখানে চিংড়ি মাছের মালাইকারিও হবে না, হবে না। তুমি এলে আমি তোমাকে স্যালাড খেতে দেবো। এখানে স্যালাডই হবে আর ভেজিটেবল সস। হ্যাঁ আর পায়েস টাইস বানালে ওকে একদম চলবে, চা খাবে না ওইটুকুনি চলবে। দুধ ছাড়া চা, দুধ পড়ে যাবে, হবে না। রাইস স্যালাড তবে তোর কিচেন এরকম থাকে। হ্যাঁ নইলে তো চিংড়ি ঘষতে আমিও নিজে এরকমই থাকবো তাহলে। চিংড়ি ঘষতে ঘষতে হবে এরকম। হ্যাঁ তাহলে এরকম হবে। রাইর কি বক্তব্য? এইটা আমার ঘর না। হ্যাঁ সেটা ঠিক কথা একদম। এখানে পুরো এরকম একটা কর্নার হবে বল। হ্যাঁ আমার একটু ব্যাপার হয়ে গেছে, এইখানটা কিচেন করেছি তো, এবার ধরো এরকম ওয়াল
ওয়াল ছিল, কিচেন ছিল এখানে। এবার এই ওয়ালটাকে আমি একটু শর্ট করছি যাতে আমি ব্রেকফাস্ট কাউন্টারটা করাতে পারি। তো আমার লিভিং ডাইনিংটা এই দিকে, তো আমার এই দিকটা একটুখানি মার খাবে, টিভিটা একটু কোনাকুনি হয়ে যাবে। এবার ব্রেকফাস্টটা করাচ্ছি যাতে আমাকে অত দূর না গিয়ে ডিনার সবসময় না যেতে হয়, কারণ কি টেবিল ওইখানটা পাতা থাকবে যেটা মারছি, তো এইখানটা ব্রেকফাস্ট দুজনের খাওয়ার মতো। দাদাকে খোঁজো, দাদাকে খোঁজো, বললে একটু দূরে যাচ্ছি। কোন দূরে গেছে দেখতে রাত থাকবে আমার কাছে এসে, একদম রাই এসেই বলে দিয়েছে আমি সবসময় এখানে পড়ে থাকবো। আর আমি এত খুশি হলাম ওটা শুনে, একদম আমি খুব খুশি। দুই বোনে থাকবি, বেশ ভালোই লাগবে। তখন আর আটকিও না, বড় হয়ে যাবে রাই, তখন আমি আর রাইকে কিছু বলবো। হ্যাঁ, একটু ম্যাপিং করেছি, আর ও কেউ বলতে হবে না, বলবে দিদি আমি আসছি, একা একা চলে আসবি, থেকে যাবে অনেকটাই এরিয়াটা ভালো হয়ে যাবে ট্রাভেল করার মতো, তখন আরামসে। দিদি আছে আবার ভালোই ভালো। একটা ফোন করে দাও। আমরা আবার বাড়ি চলে এলাম ওপরে, বললাম একটুখানি চা খেয়ে যেতে, অনেকটা দাদা ড্রাইভ করে নিয়ে গেল এলো আর কি। এখানে হচ্ছে লিকার চা গুড় দিয়ে, যা সব গড়বড় হো গিয়া। আমার ফোন এখানে নেই, হ্যাঁ হ্যাঁ করছি, আমার ফোনে করছি, মায়ের ফোন দিয়ে। ধরো চিনি গুড় কিছু নেবে না তো? কিছু নেব না, একটু হানি, হানি না তুমি চা কোথায়? বৌদি এটা নাও, আর একটু দাও না ওই বিস্কিট গুলো। পিতাম তো কে হ্যালো করলো? আওয়াজ পেলাম, হ্যালো বললো। তাই জন্য কালারই চেঞ্জ হয়ে গেল। হানি মেরে দিয়ে হ্যাঁ, ये गुड़ दादा के लिए। ও কালার চেঞ্জ হয়ে গেল, গুড় দিলে কালার চেঞ্জ হবে না? ये जागरी তো হবে। হ্যাঁ, और ये ओरपी वाली ऑर्गेनिक जैगरी बादाम, ये वाला मुझे अच्छा लगा, ये मैं खा रही हूँ। खाओ ना, आपके लिए ही है, पेट এত ভর্তি, খাও খাও। তাও আখি চোখে খিদে। দাদা সো মাচ থ্যাংক ইউ সত্যি আসার জন্য, তোমাকে তো পাই না, আর তোমাকে ভিডিওতেও নিচ্ছি, থ্যাংক ইউ ভিডিওতেও আসার জন্য। হ্যাঁ না, খুব ভালো কেটেছে। আর এইদিকে তোমার সানগ্লাস আমার মাথায়, এ নাও। ওই বলে না এটা আমার মাথায়। কি ভালো লাগলো আমার লাইয়া, আমার কাল শেষ। নাসির চলে আসছে, নাসির। এটা আবার কি করছো? ওই কিছু একটা এই তো মোবাইল দেখছি। চল টাকা এবার কি ধরবে তুমি? ফুটেজ ফুটেজ, ফুটেজ খাচ্ছ তুমি, ফুটেজ। चलो टाटा, राई टाटा, फिर मिलेंगे, फिर मिलेंगे चलते चलते। टाटा पीजे, पकड़ लिया मैंने तुम्हें धप्पा। दादा तुम्ही टाटा করনি, খুব ভালো লাগলো সময়টা, দারুণ দারুণ। হিন্দিতে বলো। अच्छा, मटन बौदी तब से संभाल रही है, एक बार इधर एक बार उधर। अभी फाइनली टाटा। মা একটু রুমে কথা বলছে, গল্প টল্প করছে ফোনে, আর আমি আজকে একটুখানি টায়ার্ড ফিল করছি, কেন কি সকালে মাটনের দোকানে এতক্ষণ লাগলো, তারপর আরও পেঁয়াজ টিয়াজ আরও কিছু জিনিস আনতে গেছিলাম, তারপর ব্রেকফাস্ট আনলাম, সব করে তারপর ওরা এলো, ওদের সাথে একটু হাসি ঠাট্টা, খুব মজা হলো, আমরা গান শুনলাম, দাদা একটা গান শোনালো, প্রীতম একটা বাংলা গান শোনালো, এইসব করতে করতে আমরা শুনলাম হচ্ছে সাদা কালো প্রেম, ওটা দাদা শোনালো, আর ওই বুলবুলি বাগিচায় ওই গানটা প্রীতম শোনালো। তো এই গানগুলো এমনি খুব ভালো, এখন ট্রেন্ডিং চলছে, কিন্তু বুলবুলি বাগিচার গানটার পেছনে যে ইমোশনটা, বুলবুলি যে গেয়েছে আর কি, সে নিজের ছেলেকে বুলবুলি বলে ডাকতো, ওই ইমোশনটা বুঝে যদি গানটাকে শোনো তাহলে রিলেট করতে পারবে তার ভেতরের দুঃখটা, তার ভেতরের প্রেমটা।
যাই হোক, এইসব গল্প টল্প হলো, এইসব করে ওরা চলে যাচ্ছে। এখন একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি গাছটা একটা সুন্দর জায়গায় তুলেছি। আমি ভেতর থেকে একটা বোর্ড বার করেছি, ওই ট্রায়াঙ্গেলওয়ালা, দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু ক্যামেরাটা তুললাম এইটা বলার জন্য যে এইসবের মধ্যে আমার খালি মনে হয় যে রাইকে আমি নিজের কাছে রেখে নিই। একদম ছোটোবেলা থেকে দেখছি, তো আমার ওর প্রতি একটা আলাদা ইমোশন। আর মিমলিকেও ছোটোবেলা থেকে দেখছি, রাইকেও দেখছি, তো দুজনকে আমার মনে হয় যে একটা হ্যাপি সিস্টারহুড ফ্যামিলির মতো যদি সবাই একসাথে থাকি। তো আজকে যখন ওই ফ্ল্যাটটায় গিয়ে রাই বলল যে আমি এখানেই পড়ে থাকবো, মিমলি যখন এসছিল আমি খালি মাসির কাছেই থাকবো, দিদিকে বলছিলাম আমি মাসির কাছে থাকবো, এরম করতে করতে আমার ওরম একটা ফিল হচ্ছিলো যে অ্যাকচুয়ালি ইটস আ ভেরি গুড স্টেপ। আর অবভিয়াসলি ইনভেস্টমেন্ট পারপাস, আমার থাকা পারপাস একটা বড় ক্যারিয়ার স্টেপ, বাট এইটা মনে হচ্ছিলো যে ওখানে সবাই এসে থাকবে, একটা হ্যাপি ফ্যামিলি, একটা খুব সুন্দর হবে। এর মাঝখানে থটটা হচ্ছে যে আমি এখন যেই ঘরটায় আছি ওটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব লাকি। আর এটা আমার মাথায় দিল বৌদি যখন বাড়িটা এলো, বৌদি বললো আরও অনেক বাড়িতে যাই, বাট এখানে খুব সুন্দর কাম, একটা সিরিন ভাব লাগে, ঢুকতেই একটা খুব সুন্দর পজিটিভ ভাইব আসছে। তো ওখান থেকে ওই মানে আমারও মনে হয় যে এই ঘরটা আমার জন্য খুব লাকি। আর এই ঘরটাকে ছাড়ার সময় সত্যি কাঁদবো। এখন দেরি আছে, যদিও অনেক দেরি আছে ইনফ্যাক্ট, বাট সত্যি ভাল লাগে আমার এই ঘরটা। কি আছে ব্যালেন্সে রাখছি? এরকম করছিস কেন? কিরম করছি? তুমি টাইম কেন দেখছো বারবার? আমি তো টাইম এমনি 9:30 বেজে গেলো ব্রাশ করবো। তাই নাকি? আমার ফ্ল্যাটটা খুব ভালো হতো, বা যাচ্ছি ফ্ল্যাটটা। তুমি তো বললে যাবে না, আগে ঘুম পাচ্ছিল। হ্যাঁ, তখন টায়ার্ড লাগছিল আমার। অনেক রান্না টান্না করেছো? রান্না করার জন্য না, রান্না করাতে টায়ার্ড হই না আমি, মানে আবার হয়ে যায় সারাদিন ইয়ে করে, টেনশন থাকে না, সব ঠিকঠাক যেন হয়। এখন তো বয়স হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে না, তাই জন্য ঠাকুর তোকে তৈরি করে দিয়েছে যাতে দেখ সুন্দর। সবাই বলছে সৌমি রান্না ভালো করে, এটা আমার কত খুশি লাগছে। রান্না ভালো করি, সবাই কোথায় বললো? ওই তো প্রীতম বলছে, তারপরে ঋষিকেশ বলেছে আচ্ছা রান্না খানা বানাতে। আমি তো বৌদি সবার, আমি ভাবি বোন সবাইকে পরিপাটি করে খাওয়াতে হয়। তাহলে আর গিন্নি বিন্নি হয়ে গেছে, দেখো সবাইকে খাওয়াচ্ছে, রান্না করে সবার দেখভাল করছে, কাকে ব্রেকফাস্ট খাওয়াতে হবে, কাকে লাঞ্চ খাওয়াতে হবে, কখন ডিনার খাওয়াতে হবে, কি রান্না করতে হবে, সেগুলো তো ওকেই চিন্তা করতে হচ্ছে, ওরা তো আর চিন্তা করছে না। যাই এগুলো তো দেখে আমার খুব ইয়ে লাগছে না যে গিন্নি বান্নি হয়ে গেছে আমার মেয়ে, হ্যাঁ না? খালি চলো, অনেক ইমোশনাল কথা হলো, আমরা করে নিলাম হচ্ছে ডিনার। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভেরি ভেরি এক্সাইটিং ব্লগ, বিকজ ... গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় হো, জয় ভারত। আর প্লিজ কালকে ব্লগটাও কেউ মিস করো না। হাসছো কেন? কি কালকে কি কি ছুটি ফুটি নিয়েছিস? ছুটি তো আমি নিয়েছি, সেটা তো গেল তুমি জানো। ছুটিগুলো নষ্ট করছিস কেন? নষ্ট? আরে আমি ছুটি নেব না, ছুটি নষ্ট হয়ে যাবে, নাহলে ল্যাপস হয়ে যাবে। খালি 5টা ক্যারি ওভার। তো ছুটিগুলো রাখলে বাড়িতে থাকতে পারতি না, থাকতে পারবো না তো বেশি দিন, 3 সপ্তাহের বেশি কি করে থাকতে পারবো? এমনিও ছুটি নষ্ট হবে, আর 5টার বেশি ক্যারি ফরওয়ার্ডও হবে না, তো আমাকে নিতেই হতো। তুমি টিকিটটা কি কালকে না নিলে মনে হচ্ছে হবে না, দেখছি আর একবার কালকে কথা বলে। তাহলে যেতে পারবি না?